সেদিন বিকেলে রমনায় হাঁটতে যেতে পারিনি বলে আমার মনটা খুবই খারাপ হয়েছিল। কারণ প্রায় বিকেলে আসরের নামাজ পড়ে আমি আর আপনাদের ভাইয়া রমনায় হাঁটতে যাই। তো সেদিন আপনাদের ভাইয়ার কাজ ছিল বলে বিকেলে যাওয়া হয়নি। তো মাগরিবের নামাজ পড়ে আমি বায়না ধরলাম যে অবস্থায় আছি এক্ষুনি আমরা রমনায় হাঁটতে যাব। তো সে রাজি হচ্ছিল না, আমি একাই বের হয়ে গেলাম। দেখুন আমি কি মোড় দিয়ে হাঁটছি, তো সেও আমার পেছনে পেছনে চলে আসলো। যেহেতু 7টা থেকে 8টা বাজে, এখন একা আমাকে এভাবে ছাড়বে না। তো আমি একটু মোড় নিয়ে হাঁটছিলাম আর তার সাথে কোনো কথা বলছিলাম না, সে আমার ভিডিও করছিল। তো আমি ভাবলাম ভিডিও করলে ভালোই হবে, আমি একটা কন্টেন্ট করে আপনাদের সাথে শেয়ার করব। এই তো কেটস পরে যায়নি বলে হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, টায়ার্ড হয়ে গেলাম আর বসে গেলাম। তো সে আমার ভিডিও করছিল, আমি একটু রেগে গিয়ে অন্যদিকে হাঁটা শুরু করলাম। সে আমাকে রাসেল ভাইপারের ভয় দেখালো, কিন্তু কে শুনে কার কথা। আর রমনায় দেখুন মানুষজন একেবারেই কম, যেহেতু 7টা থেকে 8টা বেজে গিয়েছে। তো আমরা রমনা থেকে বরাবরের মতোই চলে যাব বেলি রোডে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। পার্কে লোকজন একেবারেই কম ছিল, পার্কটা পুরোটাই ফাঁকা ছিল। তো আমরা এক্ষুনি বের হয়ে যাব। দেখুন 2-1জন লোক ছাড়া আর কিন্তু কোনো লোক নেই। তো আমি কিন্তু তখনও তার সাথে কোনো কথা বলছি না। দেখুন আমি কখন তার সাথে কথা বলি, আমি কিন্তু রেগে আছি। তো ভিডিও যখন করছিল করুক। এই তো এখন বের হয়ে যাচ্ছি, আর বের হয়ে আমরা কিছু ফ্রুটস কিনে নিলাম আর ডাবও খেলাম। কিন্তু প্রায় দেখা যায় রমনা এসে হাঁটাহাঁটি করে পার্কের সামনে থেকে একটা ডাব খেয়ে নিই। তো ডাবের ভিডিওটা করতে আমি ভুলে গেছি। তো এক্ষুনি আমরা গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠেও আমি একটু ভিডিও করছিলাম, তখনও কিন্তু আমি তার সাথে কোনো কথা বলছিলাম না। তো আমরা বেলি রোডে যাব, কি করব সেটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আশা করি সাথে থাকবেন আর লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো এই তো প্রায় আমরা বেলি রোডের কাছাকাছি চলে এসেছি। এই তো এক্ষুনি আমরা নেমে যাব। তো নেমে গিয়ে আমরা চলে যাব সুইসে, সেখানে গিয়ে আমাদের পছন্দের চিকেন প্যাটিস খাবো। আসলে যেহেতু হাঁটাহাঁটি করি, যদি পেট ভরে কিছু খেয়ে ফেলি তো লাভ হবে না, তাই হালকা পাতলা কিছু খাই। আর টঙের চা খেতে আমার খুবই ভালো লাগে, মাঝে মধ্যে রাস্তার পাশে টঙের চা খেতে অনেক ভালো লাগে, যখনই ইচ্ছে হয় চলে যায়। তো এই তো সুইস থেকে একটু হালকা পাতলা খেয়ে আমরা টঙের চা খাবো, সেটাও ভিডিওতে থাকছে। আর আমি তার সাথে কখন কথা বললাম সেটাও শেয়ার করছি। এই তো পেটিস খাচ্ছি, পেটিস খাওয়ার পরে আমি একটা কাপ পেস্ট্রি খেলাম। তো কাপ পেস্ট্রিটা নিয়েই বের হয়ে গেলাম। এই তো দেখুন, আর এরপর যাব টঙের দোকানে। বেলি রোডের এই টঙের চা, বিশেষ করে এই মামার চা দেখুন দেখাচ্ছি, খুবই টেস্টি এবং সবাই খুব পছন্দ করে। তো আমি প্রায় আসলেই এখান থেকে চা আমাকে খেতে হবে। চা খাচ্ছিলাম আর এখনও কিন্তু তার সাথে আমার কোনো কথা হয়নি। হঠাৎ পাশ দিয়ে বেলি ফুলের মালা নিয়ে একটা মামা যাচ্ছিল, তো সে আমাকে একটা বেলি ফুলের মালা কিনে গিফট করলো, আর তখনই আমি হেসে দিলাম। দেখুন এই তো অনেকেই হয়তো এই ভিডিওটা দেখার পর বলবে এই বয়সে কত ভীমরতি। আসলেই ভালোবাসার কোনো বয়স হয় না। দেখুন আমাকে যখন এই মালাটা গিফট করলো আমি কিন্তু হেসে দিলাম। আর আমি মনে করি আসলে বয়সটা একটা সংখ্যা মাত্র, মনটা সবসময় একই রকম থাকে। আমাদের প্রতিদিনের প্রতিটা মুহূর্ত থেকে একটা দিনের একটা সন্ধ্যা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।